আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দল বারবার কেন জয়ের দ্বারপ্রান্তে গিয়ে ম্যাচ হারে? দেখুন, বাংলাদেশ ক্রিকেট দল বহুবার জেতা ম্যাচ হারছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সিন্ডিকেট, এর কারণ হচ্ছে পরিকল্পিত কাহিনী। তাছাড়া দেখুন, বাংলাদেশে যখন এক বলে 2 রান লাগে সেখান থেকেও বাংলাদেশ ম্যাচটা হারে পাকিস্তানের বিপক্ষে রাইজিং এশিয়া কাপ। সেখান থেকে বাংলাদেশের ম্যাচটা ইজিলি ভাই ম্যাচটা বাংলাদেশ জেতা কথা, সেই ম্যাচটা বাংলাদেশ কীভাবে হারে? আপনাদের কাছে এই জবাব কি আছে? বাংলাদেশ দিয়ে কালকে যে ম্যাচটা হয়েছে ইজি ম্যাচটা, সেটা তারা কালকে কী করছে? শেষ পর্যন্ত গিয়ে সুপার ওভার তারা নিয়েছে, সুপার ওভারে গিয়েও তারা ম্যাচটা হারছে। দেখুন, এই হারের কোনো আমি কারো ব্যাখ্যাই পাচ্ছি না। দেখুন, রিপন মন্ডল, তারপর মেহরাব, তারপর সাকলান সবাই দারুণ বোলিং করলো। এই ব্যাটারদের কারণে আমরা পাকিস্তান বিপক্ষে হারছি। বাংলাদেশ ক্রিকেট দল দেখুন সব জায়গায় গিয়ে ব্যর্থ হচ্ছে। আর কদিন আগে যে জাতীয় টিমের এশিয়া কাপ হয়েছে সেখানে দেখুন জাকির আলী অনেক, তারপর তাহের হৃদয়, পারভেজ হোসেন ইমন, তামিম সবাই একেবারে ব্যর্থ হয়েছে। দেখুন, ব্যাটাররা কেউ রানই পাচ্ছে না। ব্যাটাররা যদি রান না পায় তাহলে প্রতিপক্ষের বিপক্ষে কখনোই বাংলাদেশ ম্যাচ জিততে পারে না। বাংলাদেশের এই ব্যাটারদের ঘাটতি দেখুন, কালকে যে ম্যাচটা হয়েছে ইয়েজের আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী সবাই ব্যর্থ হয়েছে। কালকে যদি ভাই একজন ব্যাটার যদি রান পেত তাহলে ভাই ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে পারতো। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কালকে ম্যাচটা জিততে পারতো। কালকে দেখুন বাংলাদেশের যে ভাই বোলাররাও যে ব্যাট করতে পারে সেটা কালকে দেখিয়ে দিয়েছে এক রিপন মন্ডল আর সাকলান। দেখুন লাস্টে ভাই 16 বল 29 আগে তারা কালকে কীভাবে ব্যাটিং করছে সাকলান এবং রিপন মন্ডল। দেখুন, সাকলান এবং রিপন মন্ডলকে তাদেরকে সিরুদ দেওয়া দরকার। তারা জীবন ভাই ব্যাটিং বোলিং সব দিক দিয়ে তারা ভাই অলরাউন্ডার দাপট দেখিয়েছে কালকে পাকিস্তানের বিপক্ষে। কালকে দেখুন শেষ দিকে গিয়ে পাকিস্তানের বোলাররা তারা কীভাবে বোলিং করছে, কালকে তারা দারুণ বোলিং করছে। মুকিব, তারপর ড্যানিয়েল হতে সবাই তারা আমাদের ঝাঁপিয়ে পড়ছে। তাদের দেখুন স্পিনিং বোলিং দিয়ে আমাদের একেবারে কাঁপিয়ে দিচ্ছে। আমাদের দেখুন আকবর আলী, তারপর ইজেরি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, তারপর হাবিবুর রহমান শন সবাই কালকে ব্যর্থ হয়েছে। দেখুন, এই পুরো এশিয়া কাপের সিজনে, রাইজিং এশিয়া কাপের সিজনে হাবিবুর রহমান শন তিনি ভাই দারুণ পারফরমেন্সে ছিল। তিনি ভাই এশিয়া কাপে ফাইনালে গিয়ে কেন তিনি রান পেল না? আপনাদের কাছে এই জবাব কি আছে? দেখুন, এই সিন্ডিকেট কি ভাই সরানো কি যায় না? দেখুন ভাই, সিন্ডিকেটের কারণে আমাদের আজ পর্যন্ত একটা বিশ্বকাপ, তারপর টি-20 বিশ্বকাপ, তারপর টেস্ট বিশ্বকাপ, আমরা কোনো বিশ্বকাপে আস্তামাত পাই নাই। দেখুন, আমরা 3বার এশিয়া কাপের ফাইনাল খেলছি, আমরা একবারও কি এই এশিয়া কাপের ফাইনালটা চ্যাম্পিয়ন আমরা কি হতে পারতাম না ভাই? দেখুন, আমরা 3বার ফাইনাল খেলছি এশিয়া কাপে, আমরা একবার চ্যাম্পিয়ন হতে পারি শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট থাকলে আমাদের কাপ স্বপ্নই হয়ে থাকবে, আমাদের আর কাপ কখনোই ছোঁয়া এবং ধরা লাগবে না। আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে কি আসলে সিন্ডিকেট আছে? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।